হ্যালো ফ্রেন্ডস, আজকে দেখো আমি আর আমার ছেলে দুজন মিলে চলে আসছি তোমাদের সামনে। আজকে আমি ফার্স্ট টাইম একটা কেক বানাবো। ফার্স্ট টাইম না, রোজই বানাও। তাই আমি আজকে বানাইছি। তো কালকে হচ্ছে 25শে ডিসেম্বর, ক্রিসমাস ডে। তো ছেলের জন্য আজকে আমি ফার্স্ট টাইম একটা কেক বানাবো, ট্রাই করবো, জানি না কেমন হবে। আমার এখন দাঁত ব্যথা শুরু হয়েছে আর তুমি এগুলো বলো। তুমি তো এই ঠান্ডা পড়ছে, তুই এখানে বসছিস কি নাটক মারতে, এবার কেক বানাবো কোনটা? তো ও প্রত্যেক বছরই ছোট থেকে ক্রিসমাস ডেতে কেক কাটে, তো প্রত্যেক বছর দোকান থেকে কিনে এনে দিই, কিন্তু এই বছর ইচ্ছে হলো যে না, দেখি আমি নিজেও ট্রাই করে যদি পারি। তো দেখো, তার জন্য আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি। ময়দা, এই যে একটা ডিম, এখানে হচ্ছে লিকুইড দুধ, তোমরা তো দেখলাই ডিম আমাকে নিয়ে আনাইলো। আর এই যে এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি, এখানে ভ্যানিলা এসেন্স, রিফাইন্ড অয়েল, বেকিং সোডা, বেকিং পাউডার দুটোই নিয়েছি, আর এখানে কাজু কিশমিশ কিছু আর কি, ড্রাই ফ্রুট আর কি। তো আরও কিছু মানে চাইলে তোমরা নিতে পারবে। তো যাই হোক, দেখি আগে কি হবে, আমি জানি না। তো চলো ট্রাই করি। তো প্রথমে আমি ডিমটা দিয়ে আমাকে তো বাবা এরকম করে না, ভিডিও হচ্ছে না। আচ্ছা, গোলাও ভালো করে গোলাইতে হবে এটাকে। না এরকম করে না, এরকম করে কিন্তু ভালো করে। দেখো আমার ছেলে কিভাবে জ্বালাচ্ছে আমাকে, দেখো। তুমিও আমাকে জ্বালাও। একে তো আমি বসেছি ফার্স্ট টাইম কেক বানাতে, আর তার সাথে বসেছে আবার আমার ছেলে। তারপর তো বুঝতেই পারছো যে আমাদের কি অবস্থা। তো যাই হোক, আগে ডিমটাকে ভালো করে ফেটিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল 1/2 কাপের মতো, আর তারপর দিচ্ছি 1 কাপ চিনির গুঁড়ো। 2 কাপ ময়দার 1 কাপ চিনির গুঁড়ো দিতে হয়, কিন্তু আমি একটু পাকামি মেরে আর একটু বেশি চিনির গুঁড়ো দিয়ে দিয়েছিলাম পরে আর কি। ভেবেছিলাম মিষ্টি হবে কি না, তো সেটার জন্য হয়তো মিষ্টিটা একটু বেশি হয়ে গেছে। তো রিভিউটা তোমাদেরকে পরে দিব, কেমন হয়েছে খেতে, দেখতে কেমন হয়েছে সেটা তো আজকেই দেখিয়ে দিব তোমাদেরকে। তো পারে তোমাকে বললে বললে দিছে তুমি বানাই দাও কেমন করে, কেমন করে। তারপর দিয়ে দিলাম 1/2 চামচের মতন ভ্যানিলা এসেন্স। আমি সব কিছু আর কি দিতে একটু ভয় ভয় পাচ্ছিলাম, তো তবে আমি মানে আমার মতন আন্দাজ করে দিয়ে দিলাম। আর আজকে কিন্তু কেক বানানোর সঙ্গে সঙ্গে আমার ছেলের এই বকবকানিও শোনাচ্ছে তোমাদেরকে, কারণ ও যে কতটা বকবক করতে থাকে সেগুলো শোনো আজকে। তার সাথে দিয়ে দিলাম হচ্ছে 1/2 কাপ দুধ। তারপর দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডাটা একদমই অল্প পরিমাণে দিতে হবে, তো আমি একদম চামচের পিছন দিয়ে একটু মানে 1 চিমটির মতন দিলাম। আর তারপর 1/2 চামচের মতো আমি বেকিং পাউডার দিয়েছি, কিন্তু সেটা আমার ছেলের জ্বালাতনে আমি আর ভিডিওই করতে পারিনি। তো তারপর সব কিছু দেখো ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর ভালো করে মিক্সড করা হয়ে গেলে দেবো হচ্ছে ময়দা। তো ময়দাটাও আমি একই কাপ দিয়ে, মানে মেজারমেন্টের কাপ একটাই রেখেছি, সেটা দিয়ে আমি সব কিছু মাপ করে দিচ্ছি। তো এটা দিয়ে আমি 2 কাপ ময়দা দিয়ে দিলাম, আর ময়দাটাকে কিন্তু একটু চেলে নিচ্ছি। কেন অটোটা মনে তো হচ্ছে টেস্ট হবে, তাই মনে হচ্ছে। যেমন করে আর্টিস্টরা বানাই না, চকলেট কেক, এমনি কেক, ফ্লাওয়ার কেক, ওগুলোই বানাচ্ছ মনে না। শুনলে তো আমার ছেলের কথা, ওর নাকি দেখেই মনে হচ্ছে কেকটা টেস্ট হবে, যেমন করে নাকি আর্টিস্টরা বানায় তেমন করে নাকি আমি বানাচ্ছি। মানে ও এত পাকা পাকা কথা বলে না। তো দেখো, তারপরে আমি নিয়ে নিয়েছি একটা হচ্ছে সসপ্যান, আর সসপ্যানটার মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, সাদা তেল। আর তার উপরে একটা সাদা খাতার যে পিসটা হয় সেটা গোল করে কেটে বসিয়ে দিয়েছি। তো কাটাটা আমার ঠিকঠাক ভালো হয়নি, তো তবুও ওটাই বসিয়ে দিয়েছি। আর তার উপরে দিয়ে দিলাম আর একটু সাদা তেল দিয়ে ভালো করে পেপারটার মধ্যে লাগিয়ে নিচ্ছি আর কি। আর এদিকে যে আমি ড্রাই ফ্রুটসগুলো নিয়েছিলাম, সেই ফ্রুটসগুলোকে দেখো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর কি, কুচি করে। যেমন আমন্ড নিয়েছিলাম কয়েকটা, আর হচ্ছে কয়েকটা কাজু আর কিশমিশ, আর তার সাথে কয়েকটা চেরি নিয়েছি। আর এবার ব্যাটারটাকে আর একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে এবার হচ্ছে এই সসপ্যানটার মধ্যে ঢেলে দিব এটাকে। কিছু করিস না, হ্যাঁ। এবার হচ্ছে এটাকে ঢালি।
এবার তার উপর দিয়ে ড্রাই ফ্রুটসগুলোকে সাজিয়ে দিচ্ছি। বেশি একটা ড্রাই ফ্রুটস দিইনি, অল্প করেই দিয়েছি। তো দেখো আমার কিন্তু কেকের সব কিছু রেডি হয়ে গেছে, এখন শুধু ওভেনে বসানোর পালা। তো আমি দেখো গ্যাসে হচ্ছে একটা কড়াই বসিয়েছি, আর তার উপরেই গ্যাসেরই একটা স্ট্যান্ড, মানে ওভেনের যে স্ট্যান্ড থাকে সেটা বসিয়ে দিয়েছি, কারণ আমার কাছে ওই স্টিলের স্ট্যান্ডগুলো নেই। তারপর আমি একটা গামলা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি, কিন্তু তার 40 মিনিট পরে এসেও দেখি যে কোনো কিছুই হয়নি। তো তারপর আমি কিন্তু এই যে এটা একটা স্টিলের প্লেটের উপরে বসিয়েছি। তো 1 ঘন্টা পরের অবস্থা হচ্ছে এটা। তো তারপর মাঝখানে একটু কাঁচা কাঁচা ছিল, তো সেই জন্য আমি মানে আরও কিছুক্ষণ রেখেছিলাম। তো আমার টোটাল 1.5 থেকে 2 ঘন্টার মতন লেগেছে মানে কেকটা ইসে করতে আর কি, ওভেনে বসিয়ে রাখতে হয়েছে। আমি ভিডিওতে দেখেছি 40 মিনিট লাগে, কিন্তু আমারটা কেন এত দেরি লাগলো আমি জানি না। তো যাই হোক, তো ফাইনাল লুকটা দেখো কেকে। ফাইনালি কিন্তু আমি সাকসেস হয়েছি, কিন্তু খেতে কেমন হয়েছে সেটা আজকে আর বলতে পারবো না, কালকে তোমাদের সাথে শেয়ার করবো রিভিউটা। তো চলো ফাইনাল লুকটা দেখে নাও। তো এই দেখো, কেকটা কিন্তু সফটও হয়েছে। তো কালকে আমার ছেলে যখন কাটবে তখন তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো চলো, তোমাদের কেমন লাগলো এই কেকের রেসিপিটা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। ভালো লাগলে একটা লাইক করো। তো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।